ওয়ান উইক ইউজ করার পর এই মোবাইলটিতে আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি, অনেক স্পেশাল গুড সাইড দেখতে পেয়েছি, যেটা আমাদের কাছে অনেকটাই বেটার লেগেছে। আর এটার মধ্যে কি কি দিয়েছে ভিভো, সো এটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারা দেখছেন মিস্টার অ্যান্ড্রয়েডে, আমি আফরান। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সো এটার বডির ব্যাপারে যদি বলতে চাই, এখানে সবার আগে দেখতে পেয়েছি পলিকার্বনেট তৈরি একটি প্লাস্টিক বডি, যেটা অনেকটাই স্মুথ অ্যান্ড শার্প। আমার কাছে তো বেটার লেগেছে, যেটা গ্লাস বডি না হতেও অনেকটাই পারফেক্ট লেগেছে আমার কাছে। আর পেছনে দেখতে পেয়েছি বডির সাথে একটি রেয়ার ক্যামেরা, একটি সুন্দর পারফেক্ট ক্যামেরা, যেটা হচ্ছে 8 মেগাপিক্সেল। তার নিচের দিকে দেখতে পাবেন ফ্ল্যাশ। আর এটার সেলফি ক্যামেরার কথা বলে থাকলে এখানে দেখতে পাবেন 5 মেগাপিক্সেল একটি রিয়ার সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি আপনার ভোরের মুহূর্তটাকে অনেকটা ইজিলি আপনার সাথে ক্যাপচার করতে পারবেন। আর তারপর যদি সামনের দিকে চলে আসি, এখানে দেখতে পাবেন ফোনের ডিসপ্লে। আর ডিসপ্লেতে আছে হচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লে, একটি তুখার ডিসপ্লে রেজুলেশন, সেটা হচ্ছে 720p × 1520 পিক্সেল। এটা ক্যাপেকটিক টাচ স্ক্রিন হয়, আপনি অনেকটা ইজিলি স্মুথলি টাচ করতে পারবেন, অনেকটাই কাজ করবে আপনার কাছে, আপনি অনেকটাই মনোমুগ্ধ হতে পারেন এর উপরে। আর এটার ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.2 ইঞ্চি, যেটা খুব বেশি একটা বড় নয়, কারণ ফুল ভিউ ডিসপ্লে হওয়াতে, এটা নচ ডিসপ্লে হওয়াতে এটা পারফেক্ট সাইজ। সো আমার কাছে তো অনেকটাই বেটার লেগেছে। আর যদি বলি এটার প্রসেসরের ব্যাপারে, এখানে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড 8.1 ওরিও, যেটার চিপসেট হচ্ছে কোয়াড কোর প্রসেসর 2.0 গিগাহার্টজ কর্টেক্স A53। সো বুঝতেই পারছেন যে এই বাজেটের মধ্যে একটি ব্র্যান্ড ভ্যালু, একটি ব্র্যান্ডেড মোবাইল হওয়া সত্ত্বেও ভিভো আপনাকে অনেক কিছু অফার করেছে, একটি এত সুন্দর একটি প্রসেসর অফার করেছে। তো আমার কাছে এটার রানিং এক্সপিরিয়েন্স অনেকটাই বেটার লেগেছে। এটাতে আমরা অনেক ধরনের অ্যাপস, অনেক ধরনের গেম খেলে দেখেছি, যেটা অনেকটা ইউজারই আমার কাছে বেটার লেগেছে, কারণ তেমন কোনো হিটআপ এই ফোনটিতে দেখতে পাইনি, যেটা এই বাজেটের মধ্যে কোনো মোবাইল আমরা ইউজ করে দেখেছি এর আগেও, সেখানে আমরা একটু হিটআপ দেখেছি গ্লাস বডি হওয়া সত্ত্বেও। বাট এটা প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও এখানে আমরা তেমন কোনো হিটআপ দেখতে পাইনি। আর এটার ব্যাটারি সম্বন্ধে যদি বলে থাকি, যেটা আপনার ফোনটিকে পুরোপুরি অন করে রাখবে, পুরোপুরি অন করতে সাহায্য করবে, সেটা হচ্ছে 4000 mAh-এর। সো 4000 mAh-এর এই ব্যাটারিটি লিথিয়াম পলিমার ব্যাটারি। সো আপনি অনেকটা ইজিলি আপনার ব্যাটারিটিকে ইউজ করবেন, যেটা একটু কম হিটআপে আপনাকে সারাদিন না হলেও 7 ঘন্টা ব্যাকআপ দিয়ে দিবে। আর 7 ঘন্টা ব্যাকআপ, যেটা 0 to 100% চার্জ নিতে টাইম লাগে 1 ঘন্টা, আপনি 1 ঘন্টায় একটি ফাস্ট চার্জারের সাথে আপনি আপনার মোবাইলটিকে অনেকটা ইজিলি চার্জ করবেন অ্যান্ড ইউজ করবেন, যেটা আপনার ব্যাকআপটাও খুব বেশি একটা লো নয়, পারফেক্ট লেগেছে এই বাজেটটির মধ্যে। সো আর তেমন কিছু এখানে আমরা দেখতে পাইনি, যেখানে ডিসপ্লে, আপনার বডি অ্যান্ড র্যাম রম, এটাই কথা আসছে যেটা র্যাম রম, এটা দুইটি ভ্যারিয়েন্টে আছে, সেটা হচ্ছে 2GB 16GB অ্যান্ড 2GB 32GB। আমাদের হাতে যেটা হচ্ছে 2GB 16GB। আর এর প্রাইসটা তো আপনারা অবশ্যই জানেন, এর আগেও যা আপনাদের মাঝে শেয়ার করেছি, এটার প্রাইস হচ্ছে 9990 টাকা, যেখানে 2GB 16GB ভ্যারিয়েন্টটা আপনি একটু কমের মধ্যে পেয়ে যাবেন। তো এই বাজেটের মধ্যে বলতে গেলে একটি পারফেক্ট ফোন, আপনি অনেকটা ইজিলি কোনো চিন্তা ছাড়া ইউজ করতে পারেন, কোনো চিন্তা ছাড়া এই ফোনটিকে কিনতে পারেন। কিছুদিন ইউজ করার পর এই ফোনটির অল ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করেছি, কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আজকে ভিডিও ছিল এতটুকুই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আর এই ফোন নিয়ে কোনো প্রশ্ন যদি আপনার মনে জেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সকল প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো আমরা। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন সবাই।